কিন্তু আমরা খাই হারা বিক্রি করে দিকে আমরা পাই। এই যে গুলিস্তান, ওই পলাশি, হে কারুন বাজার, হে হেমুক জায়গা থেকে আমরা কিনাই না খাই। বাসি একটু খাইছে, বাসি 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 রেগুলার খায়? খাইছিল, ধরে নিয়ে গেছে, খাইছে একটু খাই নিয়ে গেছে। সরকারের কাছে অকুল আবেদন, আমাদের মতন যুব সমাজ মাদকের থেকে রক্ষা করুক। আমার মাও আছে, আমার ছেলে আছে, আমার সন্তান আছে, আমার ভাই বোন আছে, আরো আমার মতন যুব সমাজ আছে, তাদেরকে গণবন্ধু বাহিনী দপ্তর ইউনুস মাদকের থেকে সবাই প্রতিরোধ করুক। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়ে থাকে। মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রমের অংশ হিসাবে আমরা আজকে এই সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করি এবং বিভিন্ন পর্যায়ের প্রায় 27 জনকে আমরা মাদক সেবন সংক্রান্ত অপরাধের আলামত সহ পাওয়ায় আমরা তাদেরকে আটক করি এবং তাদের এই অপরাধ সত্য হয় কয়েকজনকে ইতিমধ্যে আমরা দণ্ড দিয়েছি, বিভিন্ন মেয়াদের অর্থদণ্ড এবং কারাদণ্ড প্রদান করেছি এবং বাকি আরো যে কয়েকজন আছে তাদেরকে নিয়মিত উপায়ে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড দেওয়া হবে এবং যে সংক্রান্ত অপরাধসমূহ মোবাইল কোর্টের বিচারের বাইরে থাকবে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। আপনি জানবেন যে এই অপরাধ ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয় এবং সেটা 2 বছর পর্যন্ত সাজা দেওয়ার বিধান রয়েছে। এর মধ্যে বিভিন্ন জনকে বিভিন্ন মেয়াদের অর্থদণ্ড এবং কারাদণ্ড প্রদান করা হচ্ছে। যথাযথ কোনো প্রমাণক ছাড়া আমি এটা কোনো উত্তর দিতে পারবো না। আমরা যে সাজা প্রদান করি এই সাজা মানে ভোগ করার আগ পর্যন্ত, সাজা কার্যকর হওয়ার পরে সাজার মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরেই কেবল বের হতে পারবে, এর আগে বের হওয়ার কোনো সুযোগ নেই। আমি যদি বলি আপনাকে, সেটা বাড়ছে বলা যায় না। প্রথম যেদিন আমি অভিযান করেছি সেদিন অপরাধীর সংখ্যা অনেক বেশি ছিল, সেই তুলনায় আজকে আরো অনেক কম। এটা বাড়ছে বলা যায় না। আপনারা জানেন যে মোবাইল কোর্টের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা হয়, এই জনসচেতনতাও বৃদ্ধি করা হয়, একই সাথে সীমিত অপরাধসমূহ আমলে নিয়ে দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বিভিন্ন ধরনের সাজা দেওয়া হবে। এদের মধ্যে অনেকেই থাকতে পারে যারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। আমরা এই বিষয়টি হচ্ছে এখন পর্যন্ত কোনো ব্যবসায়ী আছে কিনা সেটা আমরা জানতে পারিনি। তাদেরকে সবাইকে মাদক সেবনের অপরাধ এবং একই সাথে মাদক সংরক্ষণের অপরাধে তাদেরকে আটক করা হয়েছে। আপনি জেনে থাকবেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সারা দেশে কাজ করে, 64 জেলায় কাজ করে এবং সারা দেশে প্রতিনিয়ত আমাদের মাদক ব্যবসায়ী যারা আছে বা বিভিন্ন বড় পরিমাণে মাদক সংক্রান্ত অপরাধ সমূহ আমলে নেওয়া হচ্ছে এবং নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে।